এই অন্ধ লোকটি যদি একবার চোখ খুলে ফেলে তবে যারাই তাকে দেখবে সবাইকে সে হত্যা করবে, কারণ যত বেশি মানুষ হত্যা করে তার শক্তি তত দূরত্ব ফিরে আসে। সেদিন সে নতুন শিকারের খোঁজে বেরিয়েছিল, কিন্তু পথে দেখে একদল ঘাতক একজন আহত মানুষকে তাড়া করেছে। যুবকটি প্রথমে এতে জড়াতে চায়নি, কিন্তু ঘাতক নির্বোধের মতো তাকে আক্রমণ করে বসে। তখন যুবকটি সোনালী বিশাল ড্রাগনের রূপ নেয়। প্রচন্ড শক্তি ঝড়ের মতো নেমে এসে সব শত্রুকে শেষ করে দেয়। শুধু এক সুন্দরী নারী বেঁচে থাকে, যে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি অনুরোধ করে তাকে রাজধানীতে পৌঁছে দিতে। প্রথমে যুবক অস্বীকার করলেও সিস্টেম নতুন মিশন দেয়, সে সুন্দরীকে পৌঁছে দিলে পুরস্কার পাবে, তাই সে রাজি হয়ে যায়। এদিকে ঘাতকরা হত্যা করতে ব্যর্থ হয়ে সেই সুন্দরীর ছবি দুষ্কৃতীদের হাতে বিলিয়ে দেয়। খুব শীঘ্রই এক গুন্ডা তাদের খুঁজে পায়। উনি গুন্ডাটা আক্রমণ করতে যায়, মুহূর্তে তাকে জমের দরবারে ফাটিয়ে দেয়। কিন্তু এই গুন্ডাকে হত্যা করতে একটি গোপন মিশন সক্রিয় হয়ে যায়। তিনটি শক্তির নেতাকে একত্রে হত্যা করতে পারলে অতিরিক্ত সাধনা শক্তি লাভ হবে। যুবক সঙ্গে সঙ্গে মিশন গ্রহণ করে, ইচ্ছে করে এক ব্যক্তিকে ছেড়ে দেয় যাতে শত্রুরা তার অবস্থান জানতে পারে। কিছুক্ষণ পর তারা একটি সরাইখানায় বিশ্রাম নিতে গেলে চারদিক থেকে ঘাতকরা ঘিরে ফেলে, কিন্তু যুবক বিন্দু মাত্র বিচলিত নয়। উপরে কয়েকজন নেতা আলোচনা করছিল কিভাবে তাদের ধরার পর শাস্তি দেবে, কিন্তু অপ্রত্যাশিত ভাবে যুবক কয়েক আঘাতেই সব ঘাতককে শেষ করে ফেলে। যুবকটা ভেবেছিল সব শেষ, কিন্তু হঠাৎ দেখা গেল একটি টাক মাথা লোক আড়ালে লুকিয়ে আছে। যুবক এবার চূড়ান্ত কৌশল প্রয়োগের সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, পরের পার্ট দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।